পাকিস্তানের সেই বিখ্যাত সিনবাড়ি চিকেন কড়াই রেসিপি আজকে শেয়ার করছি। পেঁয়াজ ছাড়াও যে এত টেস্টি চিকেন রান্না করা যায় দেখে নিন সিনবাড়ি চিকেন কড়াইয়ের আসল রেসিপি। প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে 500 গ্রাম চিকেন এইভাবে দিয়ে দিয়েছি। আর চিকেনটা ফ্রাই করার সময় কিন্তু একটু বেশি পরিমাণ করেই তেলটা দিতে হবে, কারণ এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পরে কিন্তু আমরা এই তেলটা উঠিয়ে নেব। সাথে একটু নুন দিয়েছি, নুনটা যাতে চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো এই ভাজা হয়ে গেছে, চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেলগুলো আমরা উঠিয়ে নেব। তো তেলটা আমি উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আদা বাটা দিয়েছি। আর এই যে আসল রেসিপি হচ্ছে এই যে বড় বড় করে মাঝখান থেকে কেটে রাখা টমেটো। সিনবাড়ি কড়াইয়ের আসল রেসিপি হচ্ছে এই যে টমেটো দিয়ে কিন্তু আমাদের ভালো করে রান্না করে নিতে হবে। সাথে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে খেয়াল রাখতে হবে টমেটোগুলো একটু লাল লাল পাকা পাকা নিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই যে ছিলকাগুলো উঠিয়ে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে, তাহলে খুব সুন্দর আমাদের একটা পেঁয়াজ ছাড়াও গ্রেভি চলে আসবে। তারপরে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এতে ব্যাস আর কিছুই মশলা যায় না, মাত্র এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই কড়াইটা এত দারুণ খেতে হয়। ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে জুলিয়েন কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু রুটি বা ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবে।